হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে ক্লাসে অনুচ্ছেদে আমরা শিখব আমাদের বাড়ির পরিবেশ। হ্যাঁ বন্ধুরা, আমরা তো বাড়িতে থাকি, কিন্তু আমরা বাড়ির পরিবেশ বা তার চারপাশের পরিবেশ সম্পর্কে কি জানি? আমরা অনেকেই জানি না। তাহলে আজকে আমরা শিখে নেব খুব সহজেই এই অনুচ্ছেদের মাধ্যমে। তাহলে এসো বন্ধুরা, আমরা শিখে নিই আমাদের বাড়ির পরিবেশ। মানুষের সবচেয়ে প্রিয় জায়গা হলো তার বাড়ি। স্ত্রী, পুত্র, কন্যা ও পরিজনদের নিয়ে সে এখানেই স্বর্গ তৈরির কথা ভাবে। এজন্যই মানুষের কাছে তার বাড়ি ও বাড়ির চারপাশের পরিবেশটি খুব গুরুত্বপূর্ণ। প্রতিটি মানুষই চেষ্টা করেন সুন্দর পরিবেশে বাড়ি করতে, যাতে সুস্থ জীবনযাপন সম্ভব হয়। কারণ অসুস্থ পরিবেশে মানুষের শরীর ও মন দুই অসুস্থ হয়ে পড়ে। কলকাতা শহরের উপকণ্ঠে এক উপনগরীতে জায়গা কিনে বাড়ি তৈরির সময় আমার বাবা অঞ্চলটির পরিবেশই বিশেষভাবে দেখেছিলেন। নিঃসন্দেহে বলতে পারি, বাবার পছন্দের তুলনা নেই। থাকার আদর্শ জায়গা, নতুন গড়ে ওঠা উপনগরী, তাই এখানে পুরানো কিছুই নেই। বাড়িঘর থেকে শুরু করে রাস্তাঘাট, পার্ক, বাজার, জল নিকাশি ব্যবস্থা সবেতেই আধুনিকতার ছোঁয়া। চওড়া রাস্তা, দুটি বাড়ির মাঝে যথেষ্ট ব্যবধান। রাস্তার দুধারে কৃষ্ণচূড়া, রাধাচূড়া, আরও কত রকমের বড় বড় গাছ জায়গাটিকে ছায়া শীতল করে রেখেছে। প্রতিটি বাড়িতেও সবুজের বেশ প্রাধান্য। সবার বাড়িতেই নানা ধরনের ফল ফুল গাছ। চোখ এমন অবাধ সবুজের স্পর্শ পেয়ে কখনো পীড়া অনুভব করে না। এখানে সামাজিক পরিবেশও সবার মনকে আনন্দোচ্ছল রেখেছে। এখানে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের প্রীতির সম্পর্ক। একে অন্যের আপদে বিপদে যেমন এগিয়ে আসেন, তেমনি পারিবারিক উৎসব আনন্দের ভাগও অপরকে দিতে কার্পণ্য করেন না। আমি গর্বিত এমন সুস্থ ও আনন্দোচ্ছল সামাজিক পরিবেশে বড় হয়ে উঠছি। তাহলে বন্ধুরা, আজকে ক্লাসে আমরা শিখলাম অনুচ্ছেদ রচনা আমাদের বাড়ির পরিবেশ। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটিকেও, সঙ্গে বেল আইকনটিকেও প্রেস করে দিবে, যাতে আমার চ্যানেলের সমস্ত তথ্য তোমরা সরাসরি পেয়ে থাকো। ধন্যবাদ সবাইকে।